সো হ্যালো গাইজ, তো কালকে তো দেখলাই তোমরা আমার ব্লগটা কেমন লাগলো বলো। এবং আরও ফটোজ ভিডিওস এবং কোথায় কোথায় ঘুরেছি কালকে সব ভিডিও আসবে। একটু লেট হবে আমার। তো আজকে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা 21 তারিখ, 21শে অক্টোবর। তো এখন হচ্ছে আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন কিছু কাজ আছে, সেগুলো করে আমি রেডি হব। রেডি হয়ে বাড়িতে প্রদীপ দেবো। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? এবং কালকে সব ভিডিওগুলো একটু লেট হয়তো আসবে, কেন আমার কাজ করতে করতে আমি টাইমই পাচ্ছি না এডিট করার, তার জন্য। অ্যান্ড ওয়েট কিন্তু করো, ঠিক আছে? অ্যান্ড সবাইকে শুভ দীপাবলি। তো সবার প্রথমে বেরিয়ে পড়লাম একদম জলপাইগুড়ি যাওয়ার জন্য, যে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই মিডিলে কোনো ক্লিপ নিতে পারিনি। তো শুরু করলাম জলপাইগুড়ির এসি কলেজে প্যান্ডেল দিয়ে তোমাদেরকে দেখানো। তো এটা খুব সুন্দর করেছিল, এটা কাল দুর্গাপূজায় থেকে আমাদের ওখানে করেছিল, আমার কোন প্যান্ডেল ঠিক মনে নেই। আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর, মিষ্টি মায়ের মুখটা। এসি কলেজের প্যান্ডেল ভালোই বানাইছে উনি। এই প্যান্ডেলটা দেখার পর শুরু হলো আমার বকওয়াস, যেটা আমি করছিলাম, এই জন্য আমি মিউট করে দিয়েছিলাম। তোমরা শুনতেও পারবে না, তোমাদের মুখ দিয়ে, কান দিয়ে, রাখ দিয়ে, সব দিয়ে রক্ত বেরোতে পারে। তো সব দিয়ে বললাম আবার, তাই বলে তোমরা উল্টা পাল্টা মিনিং করো না কিন্তু। তো তারপরে এত সুন্দর একটা প্যান্ডেলের কথা শুনে চলে এসেছি এই প্যান্ডেলটা। এটাও দেখতে প্রচণ্ড ভিড়, সবার খালি মাথা দেখা যাচ্ছে। ঠাকুরের প্যান্ডেল দেখতে এসছে, এইভাবে মাথা দেখা যাচ্ছে, এর জন্যই তো হাইটটা শর্ট বলে আর কি করব। এর জন্যই লম্বা হিল পরি। আবার লম্বা হিল পরলেও সবাই মুশকিল, কি করা যাবে বলো তো? দারুণ ঠাকুরই তো দেখতে পারবো না, ওই বলতে বলতে ঠাকুরকেও দেখে ফেললাম। যাই হোক, প্রণাম করে নিয়েছি, তারপর নেক্সট প্যান্ডেলে চলেছি। আমরা তো খুব ফাস্ট চলছিলাম, এর জন্য ভিডিও ক্লিপও ঠিকমতো নেওয়া হচ্ছিল না, কারণ আমরা এসেছি অনেক লেটে আর ফিরতে হবে তাড়াতাড়ি। মানে আমাদের ফ্রেন্ডদের প্ল্যানই আলাদা, লেটে বেরোবে আবার আসতে চাবে তাড়াতাড়ি, মানে আলাদাই রকমের এরা। তো আমি জিপ দেখা নিচ্ছি, সবাই বলছে এটার পরে বাড়ি যাবো, আমি বললাম ব্যাংক যাবো, ঠেঙ্গা যাবো। তো হাত তো দেখাইতে পারিনি, এই জন্য জিপটাই দেখাচ্ছি, যেহেতু মুখের ভিডিওটাই করতেছিল। ভিডিওটা মুখের মধ্যে নিয়ে কি বলবো, এই বলতে বলতে আবার একটা প্যান্ডেলে ঢুকে পড়লো এরা। এই প্যান্ডেলটা আমার খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ সবুজ, অনেক ধরনের বোতল ছিল, আর যেই ধরনের বোতল ছিল ছেলেরা দেখেই খুশি হয়ে গেছে, অনেক ছেলেদের মুখেই দেখা যাচ্ছিল এখানে। সেগুলো আমি ভিডিও নিইনি, নাহলে তাদের অপমান হয়ে যাবে। তারপরে ঠাকুরকে দেখে প্রণাম করে নিলাম, বাট ঠাকুরটা খুব সুন্দর লেগেছে, আমার মনে হচ্ছিল মাকে বাড়ি নিয়ে চলে যাই। এই করতে করতে তারপর আমরা বেরিয়ে পড়লাম কি সুন্দর রওনা দেওয়ার জন্য। কি সুন্দর রাস্তায় লাইটিং করেছে, দেখেই আহা মনটা যেন জুড়িয়ে গেল, এত সুন্দর। আর সব রাস্তায় টোটোর জন্য একটু ভিড় হবেই, বাট কেউ নিয়ম মতো চলছিল না, যে যার মতো ইচ্ছা মতো চলছিল। এবং রাস্তায় যেতে যেতে আমরা আসার পথে একটা কি সুন্দর প্যান্ডেল পেয়েছি, আর এখানে দেখো একজন নারীকে বসিয়ে রেখেছে, মা রূপে পুজো করেছে, তার উপরে শাখা পলা অনেক আছে। এগুলো নিয়ে বান্ধবীদেরকে বলছে আমি তোরাও নিয়ে নে। আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ, একদম সিম্পল একটা রূপে। আর এই যে আমার ফ্রেন্ডরা যে আর কি মারে, ও নিজেদেরকে ওই পুতুলের সাথে কম্পেয়ার করলো, তাও কিছু মিললো তো না। তারপরে চলে আসলো ভিডিও দেখে আমার। তারপরে আমরা রওনা দিচ্ছি, এই রওনা দেওয়ার সময় যে ডেঞ্জার হাওয়া দিচ্ছে, এটাতেই আমার পরের দিন থেকে শরীরটা খারাপ। তো ঘোড়া বেরিয়ে গেছে, তারপর থেকে আমার শরীরটা খারাপ ছিল। আর আসার সময় যে ট্রাকগুলো, এগুলো ভাবছিলাম একটা নিয়ে যাই, সব জায়গায় নিয়ে গেলে সুবিধাই হবে। তারপরে আর কি শিলিগুড়িতেও চলে এসেছি গল্প করতে করতে। তারপরে মা তারা সবার ফার্স্টে শিলিগুড়িতে দর্শন দিয়ে তারপরে চলে এসেছি আমরা লন্ডনে। লন্ডনে তো ঘুরে নিচ্ছি। লন্ডনে মা প্রতিমা খুব সুন্দর বানিয়েছিল, মনে হচ্ছিল বিদেশে ভ্রমণ করতে এসে মা কালীর প্রতিমা দেখছি, এত সুন্দর মায়ের রূপটা দিয়েছিল। এখানে আমার ফ্ল্যাশ লাইটটা আর এত লাইট ছিল যে আমার মোবাইলে ঠিকমতো ক্যাপচারই করতে পারিনি। তো এত লন্ডনে ঘুরে এখানে আমরা একটু বসার চেষ্টা করছিলাম, লাস্টে দেখলাম বসতে বললো না। তারপরে একটা বোট দিয়ে রাখছিল, বোটে ওঠা হলো না। যাই হোক, লন্ডন ব্রিজে তো গেছি। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর সবাই এখানে হাঁপাইতার মতো সব গ্লাস নিয়ে নিবে এমন এমন বলছে, আমারই সবগুলো, আমারই লাস্টে ঠিক মতো খেতে পাইনি। তারপরে সবাই বার্গার কিনে খেয়ে দিয়ে সেখান থেকে বেরোনোর প্ল্যান করছে যে যার মতো। তারপরে বাড়ি যাওয়ার প্ল্যান, ঘুরতে যাওয়ার। তাই আমি বললাম বাড়ির সামনে যখন এই বামাখালি আজকে দেখেই যাই, নেক্সট দিন আবার আসা হবেও কি না। তারপরে মায়ের প্রতিমা দেখার পর আমার গায়ে লিটারেলি, আমার গায়ে এখানে সুতারা দেখছো, এখানে একটা একটা গ্রুপ করবে, আর গ্রুপে ওরা একটা লাইটিং সিস্টেম করছে, যেটা মায়ের দর্শন করতে পারবে। সেই লাইটিংটা সবাই যদি দর্শন করতে পারে, এখানে ওরা একদম লাইট এখন বন্ধ করে দিবে। এখন ওইখানে রশিটা আটকে দিয়েছে, অন্তত কিছু একটা সংখ্যক লোক এখানে সবাইকে মাইকিংয়ে বলেছে কি করতে হবে না করবে। সবাই সেই মতো মোবাইল নিয়ে রেডি হয়ে যায়। আর আমি খালি চোখে দেখেছি, আমি আমার ফ্রেন্ডকে মোবাইল দিয়ে ধরায় দিয়ে
এত সুন্দর বলতে। তারপরে সেই প্যান্ডেলটা দেখে চলে আসলাম নেক্সট প্যান্ডেলের। পুরো মায়ের ভিডিওটা দেখতে গেলে আমার শর্টস ভিডিওতে ক্লিপটা আছে, ফুল ভিডিওটার, ওটার লাইটিংটা, তো সেটা দেখে নিয়ে তারপরে চলে এসেছি আমাদের এখানকার যে নতুন একটি প্যান্ডেল, সেটা হচ্ছে বাল্মীকি মাঠে। সেটা প্রতি বছরই এখানে অর্কেস্ট্রারও হয়, সেটা নাম করা অর্কেস্ট্রার। তো সেটা দেখে নিচ্ছি এবং মায়ের মূর্তিটা এখানে অসাধারণ, একটু আলাদাই এফেক্ট দিয়েছে, যে লাইটের মধ্যে আলাদাই একটা গ্লস গ্লস ব্যাপারটা আছে মায়ের মূর্তির মধ্যে। তারপরে চলে আসলাম আমি বাড়ি যাওয়ার জন্য, অনেক ঘুম পেয়েছে, তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে এইটা একদম বাড়ির সামনে যেহেতু প্যান্ডেলটা পড়ে, তো এটা দেখেই যাই। আর এখানে কি সুন্দর গ্রাম্য পরিবেশ, তারপরে পালকিতে বউ নিয়ে যায়, সেই থিমগুলো করেছে, খুবই সুন্দর। এখানে সবাই সেগুলোর সাথে ফটো তুলছে, আর আমি এত ফটো ভিডিও করে কি হয়, লাস্টে তো পোস্টই করি না কোনোটা ভিডিও। তাও আজকে এতদিনে পোস্ট হচ্ছে, ভাইফোঁটা জগদ্ধাত্রী পূজা আজকে আমাদের এখানে, তো এতদিনে পোস্ট ইউটিউব মোবাইলটা খালি করতে লাগবে, তাই জন্য আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। নেক্সট পার্টের জন্য ওয়েট